সয়াবিনের এমন একটা রেসিপি থাকলে গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে। বাচ্চা থেকে বড় অনেকেই সয়াবিন খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হবে, এটা আমি কথা দিতে পারি। আর বানাবো একেবারেই কম তেল মশলায়, চটজলদি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় স্বাগত জানিয়ে আরও একবার নতুন একটি রেসিপি শেয়ার করছি। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি 150 গ্রাম পরিমাণ সয়াবিন নিয়েছি। এবার একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়ে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিন 1 থেকে 2 মিনিটের মতন সেদ্ধ করে নিলে পরেই দেখবেন অনেকটা ফুলে উঠেছে, আর এরকম উপর দিয়ে কিন্তু ফেনার সৃষ্টি হবে। তখন বুঝবেন আপনাদের সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে সয়াবিনটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিতে হবে এবং ঠান্ডা করে নিয়ে সয়াবিন থেকে ভালো করে জলটা চিপে ছেঁকে ফেলে দিতে হবে। দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা সয়াবিনের চিপে জলটা ঝরানো আছে। এবারে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি। এইখানে মশলাটা আমি একটু বেশি পরিমাণে তৈরি করে রাখছি। যখনই এই মশলাটা আমি বানাই, অনেকটা পরিমাণ বানিয়ে রাখি। যে কোনো নিরামিষ রান্নায় এই মশলাটা দিলে অসম্ভব ভালো টেস্ট হয়। দেখুন, মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে রোস্ট করে নেবেন। দর্শক বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। মশলাটা দেখুন রোস্ট হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটাকে আমরা গুঁড়ো করে নেব। এবারে একটা পাত্রে মশলা তৈরি করছি। তার জন্য 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, আর দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। রেগুলার যেই মশলা আমরা দেই সেই মশলাই কিন্তু এখানে ব্যবহার করব। আর সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে গুলিয়ে রেখে দিতে হবে। এই মশলাটা একটু ভিজিয়ে রাখলে আমার মনে হয় এটা বাটা মশলার কাজ করে। এবার দেখুন, একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এই টমেটোর মধ্যে আমি 1.5 ইঞ্চি আদা দিয়ে দিলাম। এটাকে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলে বানাচ্ছি, চাইলে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবারে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা ছোট ছোট করে আলু আমি দিয়ে দিলাম। আলুটা একটু ছোট ডুমো করে কাটলে পরে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর সেদ্ধও কিন্তু হতে সময় লাগবে না। আলুটা হালকা লাল রং ধরে আসলে আলুটাকে এবার একে একে তুলে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যেই তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটা। সয়াবিনটাকেও কিন্তু আমরা নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব। 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে দেখবেন সয়াবিনটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সয়াবিনটা ভাজা হয়ে গেলে সয়াবিনটাকেও আমরা তুলে নেব। সয়াবিন যদি এরকম তেলের মধ্যে ভেজে নেওয়া যায়, সয়াবিনের মধ্যেকার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। তাই এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। সয়াবিন ভাজা হয়ে গেছে, তাই এবার সয়াবিনটাকে তুলে নিয়ে যেই তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার তেলটা দেওয়া হয়ে গেলে কিছু ফোড়ন দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে আর 2টো তেজপাতা ফাটিয়ে। এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবং তেজপাতাগুলো যাতে ভালোভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রেখে দিয়ে দিলাম 4টে পটল ছোট টুকরো করে কেটে। এখানে পটলটা অপশনাল, আমার ভালো লাগে এবং পরিবারেরও ভালো লাগে, তাই জন্য ব্যবহার করেছি।
সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলটাকে আমরা নরম করে ভেজে নেব। পটলটা যাতে কালার না আসে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ পটল ভাজার তেল কিন্তু অনেকটা কালো হয়ে যায়। তাই হালকা নাড়াচাড়া করে পটলটায় সামান্য রং ধরে আসলেই বুঝবেন পটলটা হালকা নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার যেই মশলাটা আমরা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে কিন্তু এবার পটলটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। 1 থেকে 2 মিনিট পটলটা নাড়াচাড়া করে নিতেই দেখবেন তেল ছাড়া শুরু হয়ে গেছে এবং মশলাটা প্রায় অনেকটা কষে এসেছে এবং কালারও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর এখনই এত সুন্দর কালার এসে গেছে। তার মানে আমাদের মশলা কষানোটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার যে টমেটো আদার পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটাকেও স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে তখন কিন্তু রেসিপিটা এতটা টেস্ট হবে না। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, টমেটোটা শেষে দিলেই সবথেকে বেশি ভালো হয়। এবারে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। এবারে সম্পূর্ণ মশলার সাথে সয়াবিন, আলু এবং পটলটা আমরা ভালো করে কষিয়ে নেব, যাতে সুন্দরভাবে মশলাটা সব কিছুর মধ্যে মিলেমিশে যায়, সেদিকে অবশ্যই খেয়াল করবেন। 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু মশলা দিয়ে সয়াবিন, আলু আর পটলটা আমরা মিলিয়ে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা বেশ অনেকটাই টেনে যাবে, তাই মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম আর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে মশলাটা বেশ সুন্দরভাবে কষে যায়। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু সয়াবিন, আলু এবং পটল তিনটেই সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে আর সময় লাগবে না। এবার ব্যবহার করলাম যে রোস্ট করা মশলাটা আমরা তৈরি করেছিলাম, সেটা আমি 1 চামচ ব্যবহার করেছি। যেহেতু এখানে অল্প পরিমাণ সয়াবিন আলু ছিল তাই 1 চামচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। দিলাম 1 চামচ পরিমাণে ঘি, তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ এই সয়াবিন আলুর কষা। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।